গুড মর্নিং এভরিওয়ান। আজকে আরেকটা দিন আমাদের পেলিংয়েতে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না, একদম সানি ওয়েদার সকাল থেকে। তো ভোর ভোর আমরা ঘুম থেকে উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। আর এই পেলিং থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো যাই হোক, আমাদের আর অন্য কোথাও যেতে হয়নি, আমরা হোটেল থেকে একদম ক্লিয়ার ভিউ পেয়েছিলাম। ওই দেখো দূরে ওই দেখা যাচ্ছে, মেঘটা আরেকটু সরে গেলে আরেকটু ক্লিয়ারলি দেখা যাবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্কাই ওয়াকের যে জায়গাটা, ওইখানে ওই যে সেই দেখা যাচ্ছে গোল্ডেন কালারের একটা জিনিস চকচক করছে, ওটা হচ্ছে বুদ্ধদেবের মাথার উপর দিকটা দেখা যাচ্ছে। আর এইদিকে ফিরলে পুরো হিমালয়ান রেঞ্জ, আর ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এখানেতে সামনে রোপওয়ের কাজ হচ্ছে, এই যে হচ্ছে রোপওয়ের কাজ হচ্ছে, এখান থেকে ডিরেক্ট স্কাই ওয়াক অব্দি যাবে রোপওয়েটা। পেলিং আমরা সকাল সকাল উঠে তোমাদেরকে দেখালাম কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এখন ড্রাইভারের জন্য ওয়েট করছি, আর ব্রেকফাস্ট দেবে, আর ব্রেকফাস্ট দেবে, খেয়ে দিয়ে আমরা আজকে যাব গ্যাংটকে। প্রচুর ঠান্ডা লাগছে, স্নান করেছি তো ঠান্ডা তো লাগবেই। ও ফাইনালি জ্যাকেটটা বার করেছে আজকে। হ্যাঁ, এটা খুলে দেবো পরে, এখন আপাতত ঠান্ডা লাগছে বলে এটা পরে নিয়েছি। স্নান করেছি না, দেখি আপনারা মুখে বুঝতে পারছেন। সকালে উঠে স্নান করেছি, তখন অতটা ঠান্ডা লাগেনি। যত বেলা বাড়ছে হাওয়া চলছে, ঠান্ডা বাড়ছে, জানি না এরপর কি হবে। পেলিং এ এসে দু ধরনের ওয়েদার পেলাম। কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সকালবেলা মানে মনটাই খারাপ হয়ে গেছিল যে কাঞ্চনজঙ্ঘা বোধহয় দেখতেই পাবো না। ওখানে প্যারাগ্লাইডিং আর হ্যাঁ, আজকে সকালবেলা উঠেই দেখলাম পুরো রোদ উঠে গেছে চারিদিকে, একদম গাছের পাতাগুলো চিকচিক করছে, আর ওদিকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আমরা খুব হ্যাপি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, ওইখানটা থেকে প্যারাগ্লাইডিং হয়, চলো তোমাদের দেখাই কাছে গিয়ে। তো এটা হচ্ছে অফিস রুম, যেখান থেকে বুক করতে হয় এই প্যারাগ্লাইডিং এর জন্য। তো এখানেতে প্যারাগ্লাইডিং ছাড়াও জিপলাইনিংও হয়। তো এখানেতে প্যারাগ্লাইডিং এর জন্য চার্জ ছিল হচ্ছে ৬,২০০ টাকা, এটা হচ্ছে পার পার্সন। আর এইখান থেকে স্টার্ট করে ওই দিকের উল্টো দিকের পাহাড়টাতে গিয়ে নামে। তো এখানেতে গাড়ি দাঁড়িয়ে থাকে, দেন ওই গাড়ি করে আবার এখানে এসে ছেড়ে দেওয়া হয়। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকজনকেই দেখলাম উড়ে যেতে। আর এখানে তো দেখো আরেকটা, এখানে তো অলরেডি মেলাও রয়েছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, এত সুন্দর ভিউ, পুরো মেঘ ঘুরছে চারিদিকে। এই যে এইটা, তো একটু পরে আমরা চলে এলাম হোটেলেতে। হোটেলে এসে সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে মশালা অমলেট উইথ ব্রেড আর বাটার টোস্ট। এটা আপনার আপার পেলিং নিউ হেলিপ্যাডে একদম, এখন হেলিপ্যাডটা চেঞ্জ রোপওয়ে হচ্ছে। আশা করি ভবিষ্যতে টুরিস্ট এখানে আসার জন্য আপনারা দেখাবেন, এবং আপনারা যে ঘুরতে এসেছেন আপনাদের আমার খুব ভালো লেগেছে কথাবার্তা, ব্যবহার, ঠিক আছে। আর আশা করি নেক্সট টাইম আবার আসবেন আপনারা। একদম একদম। নমস্কার, আপনারা এসেছেন ভালো লেগেছে খুবই। তো কারো যদি ভালো লাগে তো এখানে আসবেন অবশ্যই। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট সাইটসিইং পয়েন্টে, যেটা হচ্ছে পেমিয়াংসে মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি ১৬৪৭ সালে লামা লাহাতছুন চেম্পো দ্বারা পরিকল্পিত, নকশাকৃত এবং প্রতিষ্ঠিত। এটি সিকিমের প্রাচীনতম এবং প্রধান মনেস্ট্রিগুলোর মধ্যে একটি। এছাড়াও সিকিমের সবথেকে বিখ্যাত একটা মনেস্ট্রি। এখানেতে দেখো কত সুন্দর এই ফুলগুলো ফুটে আছে। আমরা বাড়ির জন্য এগুলো নার্সারি থেকে কিনে আনি, কিন্তু এখানেতে আপনি আপনি হয়েছে। এখানেতে আরো অন্যান্য ফুলের গাছও ছিল, বেশ সুন্দর লাগছিল। তো এইদিকে
চলে গেলে হচ্ছে মনেস্ট্রির পেছনের দিকটা। এখানটাও ছোটখাটো বসতি মতো ছিল লোকজনদের। এই জায়গাটা মূলত একটি ছোট লাখাং হিসেবে শুরু করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে 1705 সালে তৃতীয় চোগিয়াল চাকটোর নামগ্যাল এবং খেনচেন রোলপাই দর্জির রাজত্বকালে বড় করা হয়েছিল এবং 1710 খ্রিস্টাব্দে তৃতীয় লাসুং চেংপো যোগছেন জিগমে পাও দ্বারা পবিত্র করা হয়েছিল। এই মনেস্ট্রির সন্ন্যাসীরা সাধারণত সিকিমের ভুটিয়াদের মধ্যে থেকে কিন্তু বেছে নেওয়া হয়। এই মনেস্ট্রিটা ঘোরার পর আজকের মতো আমাদের আর 3টে সাইট সিইং পয়েন্ট দেখা বাকি আছে। তেমিটি গার্ডেন, রাবাংলা বুদ্ধা পার্ক আর নামচি চারধাম। তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাব গ্যাংটকে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা পেলিং থেকে গ্যাংটক যাওয়ারই রাস্তা, বাট এটা হচ্ছে শর্টকাট। এই রাস্তাগুলো এখনো কাঁচা রয়েছে, পাহাড় কেটে কেটে কিন্তু অনেক রাস্তা তৈরি হচ্ছে। আগামী কয়েক বছরেতে অনেক নতুন নতুন রাস্তা কিন্তু সিকিমেতে তৈরি হয়ে যাবে। আমরা এখন উঠে গেছি চওড়া সুন্দর রাস্তাতে। এমনিতে সিকিমের রাস্তা খুবই ভালো, এমন খুব কম জায়গায় আছে যেগুলো খুব রিস্কি, কিন্তু আদারওয়াইজ বাকি রাস্তা কিন্তু খুব ভালো। তো এখানে তো দেখো পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে, বিশাল চওড়া চওড়া রাস্তা তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে পেলিং থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা। সামনে কিছু ধস টস হয়েছে বা কিছু হয়েছে সামথিং, যার জন্য আমরা প্রায় 1-1.5 ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি। আমরা এয়ারপোর্ট থেকে যেই কাকুর গাড়িতে ঘুরছি, কাকুর নাম হচ্ছে প্রভাকর। খুব ভালো ঘুরিয়েছে আর প্রত্যেকটা স্পটের আগে সেখানকার হিস্ট্রি সবকিছু খুব ভালো করে বলেছে আর খুব ভালো ঘোরাচ্ছে এখনো পর্যন্ত। আর কাকুর গানের কালেকশন এত ভালো গানের মধ্যে, মানে কি করবো, অ্যাকচুয়ালি উনি খুব ভালো গানও করেন আর ফাংশন প্রোগ্রামও করতো। তো আজকে আমরা কাকুর গান ডিভোর্স হয়ে গেছে, বিয়ে পরে ডিভোর্স হয়ে গেছে, গানগুলো কি করব। গাড়ি চলছে আর ওইদিকে গানও চলছে, সাথে সাথে কাকু গানও গাইছে। আমরা কাছে এসে দেখলাম এখানে একটা গাছ পড়ে গেছে, ওটাকে কেটে নিচে ফেলা হচ্ছে। এই গাছটাকে কেটে কেটে ওই নিচেতে ফেলে দিচ্ছে। এখানে তো পুরো সারা প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানেতে। আর এখানেতে দেখো কত বড় একটা গাছ পড়ে গেছে। এখানে একটা গাছ না, পর পর 2খানা গাছ পড়েছে এখানেতে। আর এগুলোকে সব কেটে কেটে সাইড করা হচ্ছে। কিছুটা তো খাদে পড়ে গেছে আর কিছুটা জেসিবি তুলে নিয়ে চলে যাবে। তো অনেকক্ষণ বাদে গাড়িগুলোকে ছাড়া হলো। আর এই পাহাড়েতে ঘুরতে এলে ধস নেমে যাওয়া, গাছ পড়ে যাওয়া, এই ব্যাপারগুলো খুব কমন ব্যাপার। রাস্তাতে যখন তখন তোমরা ফেসে যেতে পারো, এই জিনিসটা মাথায় নিয়েই অলওয়েজ চলতে হবে। তো যেমনটা আমাদের গাড়ি চলতে শুরু করলো, কিন্তু আবার কিছুক্ষণ বাদে এসে সেই এক জায়গাতে দাঁড়িয়ে গেলাম আমরা, আবার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। আর যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটাও খুব একটা ভালো না। এই রাস্তাগুলো আর কি তৈরি হচ্ছে, ভবিষ্যতে আর কি পাকা হবে। অবশেষে জ্যাম কেটে গেছে, আমাদের গাড়ি স্মুথলি চলতে শুরু করেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।